হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার আপনাদের সামনে সাধারণ সেলাই মেশিন দিয়ে এমব্রয়ডারি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আপনাদের অনেক 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 বেশি রিকোয়েস্ট ছিল এই ধরনের ভিডিও যেন আরো দেয়া হয়। আপনাদের সবার এত এত ভালোবাসা পেয়েছি, এত এত কমেন্ট পেয়েছি, আমি সত্যি অনেক হ্যাপি। আপনারা যারা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাকে কমেন্ট করেছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কমেন্টের অ্যান্সার পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। অনেক বকবক করে ফেলেছি, আর কথা বাড়াতে চাই না, চলুন মূল ভিডিওতে চলে যাই। এমব্রয়ডারিটি করার জন্য আমি এখানে রেশমি লাচি সুতা নিয়েছি, যেটা দিয়ে আমরা সাধারণত জামায় কাজ করে থাকি। তো আমি এই লাচি সুতাটাকে এখানে পেঁচিয়ে নিয়েছি। সুতাটাকে কিভাবে পেঁচালাম যদি আপনারা এটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি এর উপর একটা টিউটোরিয়াল করে দেখাবো। আজকে আমি এই দুই রঙের সুতা দিয়ে কাজ করব। ফ্রেমের মধ্যে কাপড়টাকে আটকে নিয়েছি। কাপড়টাকে সোজা রেখে ফ্রেমটাকে উল্টো করে লাগাতে হবে। সেলাই করতে হবে কাপড়ের সোজা পাশ থেকে। এরপরেও যদি ফ্রেমে কাপড় আটকাতে আপনাদের কারো কোনো প্রবলেম হয় তাহলে আমার আগের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন, সেখানে সুন্দর করে দেয়া আছে। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন ববিনে কিভাবে সুতা লাগাতে হয় সেটা দেখাবেন। আপু, আমরা যখন কাপড় সেলাই করি তখন যেভাবে ববিনে সুতা লাগানো হয় ঠিক সেভাবেই ববিনে সুতা লাগাবেন। যে কালার সুতা দিয়ে কাপড়ের উপরে ডিজাইনটা করবেন চেষ্টা করবেন সেই কালারের সাথে মিল রেখে ববিনে সুতাটা সেট করার জন্য। আমার হাতে যে প্লেটটি দেখতে পাচ্ছেন এটা এমব্রয়ডারি প্লেট। এই প্লেটের নিচের দিকে দেখেন হুকের মতো দুইটা অংশ আছে। এই অংশটাকে এর নিচের দিকে ঢুকিয়ে দিতে হবে, এইভাবে নিচের দিকে বসিয়ে দিতে হবে। এবার মেশিনের এই অংশটাকে খুলে নেব, এটাকে মেশিনের ফুট বলে। এমব্রয়ডারি প্লেটটা লাগানোর পর ফ্রেমটাকে ভেতরে আনতে প্রবলেম হতে পারে, তো তখন আপনারা এমব্রয়ডারি প্লেটের যে কোনো এক পাশ একটু সরিয়ে তারপর ফ্রেমটাকে ভেতরে ঢোকাবেন। এরপর এমব্রয়ডারি প্লেটটাকেও ঠিকঠাক বসিয়ে নেবেন। ফ্রেমটা লাগানোর সময় আমি কোনো কাগজ ব্যবহার করিনি, তো এখন আমি এই ফ্রেমের নিচে আলগা করে কাগজটাকে রেখে দেব। ফ্রেমের উপর এখন আমি একটা ফুল এঁকে নেব। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ফ্রেমের নিচে যে কাগজটি দেই এটি কি ব্যবহার করতেই হবে? হ্যাঁ, অবশ্যই কাগজটি ব্যবহার করতে হবে, কারণ যখন পাতলা কাপড়ের উপর আপনি কাজ করবেন তখন কাপড়টি কুঁচকে আসবে। কাগজ ব্যবহার করলে এই প্রবলেমটা হবে না। ফ্রেমের ভেতরের কাপড়টাকে টাইট করে নিলাম। এবার ঠিকঠাক মতো বসিয়ে সুতা লাগিয়ে নেব। আমি প্রথমে এই কালার সুতাটা দিয়ে কাজ করব। নর্মালি কাপড় সেলাই করার সময় আমরা যেভাবে সুতা লাগাই ঠিক সেভাবেই সুতা লাগাতে হবে। প্রথমে যে কাজটি করতে হবে, ববিনে সুতাটিকে উঠিয়ে নেবেন। সেলাই ছোট বড় করার জন্য আমরা মেশিনের এই অংশটাকে উঠানামা করাই, তো এই অংশটাকে মাঝামাঝি রাখবেন। সুতা দুটিকে হাত দিয়ে চেপে ধরে সেলাইয়ের কাজটি শুরু করবেন। একজন আপু বলেছেন সেলাই ছোট হয়। সেলাই ছোট বড় এটা হাতের উপর নির্ভর করবে। আপনি হাত দিয়ে ফ্রেমটাকে যতটুকু সরাতে পারবেন ততটুকুই কাছে দূরে সেলাইটা হবে। প্রথমে আপনারা একটা দাগ টেনে ওই দাগের উপরে সেলাই করার চেষ্টা করুন। ধীরে ধীরে চেষ্টা করলেই পারবেন।
এবার আমি অন্য কালারের একটা সুতা লাগিয়ে নিচ্ছি। আমার এমব্রয়ডারির কাজ শেষ। এবার আমি মাঝখানে পুঁতি লাগিয়ে নেব। পুঁতিগুলো লাগানোর জন্য ডিজাইনটি দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আপনাদের কাছে এই ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।